আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিওয়ে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ার প্রো। আজকে একটি নতুন এফেক্টস কীভাবে ক্রিয়েট করবো আমরা শিখিয়ে দেবো। হ্যাঁ, ভিডিওর স্টার্টিংয়ে যে এফেক্টসটা আপনারা দেখলেন, গ্লাস এফেক্টস বলে এটাকে। তো গ্লাস এফেক্টস কীভাবে আমরা তৈরি করবো সেইটি আজকে ভিডিওতে আমরা শিখে নেব। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, চলুন শুরু করি আজকে নতুন ভিডিও। তো প্রথমে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোটাকে প্রতিবারের মতোই একই জিনিস ওপেন করে নিলাম এবং তারপরে ফার্স্ট কাজই আমাদের হচ্ছে সিকোয়েন্স রেডি করা। একটা 16:9 রেশিও একটা সিকোয়েন্স রেডি করে নিলাম। সিকোয়েন্স নিয়ে নেওয়ার পরে এবারে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ভিডিও ফুটেজ নিতে হবে। তার জন্য আমরা প্রজেক্টে যাব, গিয়ে এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে তুলে নেব। আপনার যেটা দরকার তেমন একটা ভিডিও তুলে নেবেন। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে চলে আসবো। টাইমলাইনে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে যতটুকু ফুটেজ দরকার আছে জাস্ট ততটুকু আমরা আগে নিয়ে নেব। তো ধরুন এই ভিডিওটুকু আমার দরকার আছে, এই ভিডিওটুকুর উপরে আমি গ্লাস এফেক্টস ইউজ করব। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম সেম রেশিওতে। নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনের উপরে নিয়ে চলে আসবো। এবারে আমাদের গ্লাস এফেক্টসটা যে জায়গা থেকে দরকার আছে মোটামুটি সেরকম পজিশনে এসে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা স্টার্ট করব। ঠিক আছে, করার পরে আমরা এরপরে চলে যাব এফেক্টস কন্ট্রোলে। এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা ছেড়ে দেব। দেওয়ার পরে এবার আমরা এফেক্টস কন্ট্রোলে যাব। এফেক্টস কন্ট্রোলে গিয়ে এই যে মোশন এফেক্টস আছে এখান থেকে ইউনিফর্ম স্কেলটাকে আমরা অফ করে দেব। স্কেল হাইটটাকে আমরা এখান থেকে 150 করে দেব। স্কেল উইথটাকে আমরা এখান থেকে 30 করে দেব। আর রোটেশনটাকে আমরা 25 করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে নিচে ট্রান্সফর্ম এফেক্টসে চলে আসবো। আসার পরে স্কেলটাকে আমরা 130 করে দেবো। ঠিক আছে, দিলে দেখুন এরকম একটা এফেক্টস চলে এসছে। এটাকে আমাদের সেট করতে হবে, যেহেতু এক জায়গায় যেটাকে আমরা 3D মোশন দেব। তার জন্য আমরা কি করব, ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ারের স্টার্টিংয়ে আসবো। আসার পরে এফেক্টস কন্ট্রোলে গিয়ে পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নেব, নিয়ে পজিশনটাকে একদম স্টার্টিংয়ে নিয়ে চলে আসবো। আনার পরে আবার একদম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এন্ডে চলে যাবে। পরে গিয়ে পজিশনটাকে আমরা এবারে টেনে নিয়ে একদম এন্ড পজিশনে এনে ছেড়ে দেবো। ঠিক আছে, এবার আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্লাস এফেক্টস তৈরি হয়ে গেছে। এখানে এখনো একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অল্টার প্রেস করে কপি করে উপরের লেয়ারে দুটো পরপর তুলে নেব। ঠিক আছে, এরকম দুটো তুলে নিলাম, দুটো কপি করে নিলাম। নেয়ার পরে এবারে প্লে করে দেখে নেব। একটা দেখুন সুন্দর সিনেম্যাটিক গ্লাস এফেক্টস তৈরি হয়ে গেছে। তা এইভাবেই আমরা গ্লাস এফেক্টস তৈরি করব। আশা করব বুঝতে পেরেছেন সবাই। যদি কোনো সমস্যা না হয় তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।